বিশাল জ্যাম ছিল, বিশাল জ্যাম কাটিয়ে আমরা এখন প্রায় দুর্গানগরের এই জায়গাটা ক্রস করছি। ঢালাই কারখানার আগে থেকে বিভৎস জ্যাম। ওই দেখো আবার জ্যাম শুরু হয়ে গেছে। ভগবান কি বলবো, বলতে না বলতেই জ্যাম। আর এই ছোট গাড়িগুলো না নিজেরা যেতে পারে, না বাঁদিকের রাস্তাটা ও জানে যে এই এতটুকু রাস্তা দিয়ে ওদের বড় গাড়িটা বেরোবে না, কিন্তু তবুও ওরা। বিশাল জ্যাম দাদা, বিশাল জ্যাম। বাড়িতে আমার মেয়ের কান্না দেখলে হ্যাঁ আমি যাবো। হ্যাঁ সব এসে গেছে। নচিকেতার আলাম হচ্ছে ল্যাংচা নগর। এই যে ল্যাংচা নগর, যাওয়ার সময় আমরা এই দোকানটাতেই আমি দাঁড়াই আর কি। আর এখন এখানে হবে হচ্ছে টি ব্রেক। এখানে অমিতদা একটুখানি এগিয়ে গেছে, তাই অমিতদাকে এখন আনতে গেছে হচ্ছে নচিকেতা। আর এদিকে অনিরুদ্ধ, দীপায়ন হেভি টানছে। তো এখন এখানে একটা ছোট্ট ব্রেক হবে, সমরেশদাও আসুক। আমি 120 ছিলাম, এই কথা 130 তুলে দিয়েছে, আমি তখন 140 করে দিয়েছি। তারপর দেখলাম আমি 140-এ চালাচ্ছি, টাটা পাঞ্চ আমাকে ক্রস করে চলে গেল। আমার আর উঠবে না। আমার ফোনে গাড়িগুলো, আমাদের গাড়িগুলো ঘাট করে বেরোচ্ছে, আমি দাঁড়িয়ে গেলাম। তো বন্ধুরা আমরা চলে এলাম হচ্ছে ঘাগরবুড়ি টেম্পলে। এখন ভেতরের দিকে যাচ্ছি, চলো। এই হচ্ছে ঘাগরবুড়ি টেম্পল। কিন্তু এর বেশি আমি তো যেতে পারবো না, কেন আমার জুতো পরা আছে। খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। তোমরা কখনো যদি আসো তো এখানে এসে পুজো দিতে পারবে। এই দিকটাতে এই যে লাইন, এখানটা দিয়ে ঢুকছে, ওই ঢুকে ওই দিকটা দিয়ে লাইন আসছে, লাইনে পুজো দিতে হবে। তো এখন এখান থেকে ডালা নেবে, ডালা নিয়ে। হ্যাঁ কত বানাবে ছোট করে বানাও, বেশি বড় বানাও। 50 করে দাও। তো এখানটাতে এখন ডালা। আর এদিকে অনেকগুলো দোকানপাট সব আছে, এদিকেও আছে। তো এখন সব এই চন্নামিত্র ডিস্ট্রিবিউট হচ্ছে ঘাগরবুড়ি টেম্পলে, সবাইকে চন্নামিত্র। ব্যাপারটা কি চন্নামিত্র? হ্যাঁ চরণামৃত। এক্সরে রিপোর্ট দেখে তারপর এরকম দেখলো, ডাক্তার দেখলো, 10-15 মিনিটের মধ্যে দেখলো। ডেমো দেখি দাও এইদিকে। দাদা বিশাল ব্যাপার আমার জীবনে, মানে স্মরণীয় থাকবে। ওই যে অতিথিকে পেয়েছিলাম, জীবনে স্মরণীয় থাকবে। বিশাল ব্যাপার। গাড়ির মাথার থেকে হলো না, তোমারটাই শুধু হেলমেটে লেগে যাবে। আরে এইটা নাও, ক্যামেরা ফোন দিয়ে ঘুরিয়ে রেখেছি, আমাকেও দিয়ে দিল। চলো তো বন্ধুরা, এই হলো আমাদের বাইকের লাইন আপ। এখান থেকে এখন অনিরুদ্ধ বেরিয়ে যাবে। এই যে অনিরুদ্ধর বাইক, অনিরুদ্ধ বেরিয়ে যাবে। তো চলো, আর আমিও মোটামুটি আবার রেডি হয়ে গেছি। তো চলো ডাইরেক্ট বেরোই। চলো অনিরুদ্ধ। বলছে রেস লাগাইয়া দিদি, রেস লাগাইয়েগা? হ্যাঁ দিদি রেসার হ্যায়। মুখার্জি দা, সমরেশ দা, নচিকেতা, আর লাস্টে হচ্ছে জিক্সার ভাই দীপায়ন। চলো এবার আমরা ডাইরেক্ট বেরোবো হচ্ছে মাইথন ড্যাম। অনিরুদ্ধ বেরিয়ে যাচ্ছে কলকাতার জন্য, আর আমরা এখান থেকে বাঁদিক নেব। হ্যাঁ অনিরুদ্ধ পুরো ফুল থ্রটালে বেরোলো, পুরো
পুরো ফুল থ্রটলে বেরোলো। তো আমরা ঘাগরবুড়ি টেম্পল থেকে এই যে এই সার্ভিস রোড নিয়ে আবার ইউটার্ন নিয়ে বেরোচ্ছি। আমরা এখন মাইথন যাচ্ছি। মাইথনেই আবার একটা ভিজিটিং প্লেস আছে, সেটা হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। সেই কল্যাণেশ্বরী মন্দিরেও যাব। তো এখন একটা বেশ ভালো টাইম স্পেন্ড তোমাদের সাথে আমি করছি। আমার টিমমেটস যারা আছে, যারা বাইকার্স বন্ধুরা যারা আছে আমাদের ক্লাবের, তাদের সাথে একটা খুব ভালো টাইম স্পেন্ড করছি। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা সেটা একটু অতি অবশ্যই জানাও। আর আমরা আসানসোল ক্রস করে বেশ কিছুটা রাস্তা চলে এসেছি। তো বন্ধুরা এখন আমরা চলে এলাম হচ্ছে জাস্ট এখান থেকে মাইথন আর শো হচ্ছে 6 কিলোমিটার। তো 6 কিলোমিটার বাদেই ওই মাইথন ড্যামের ওখানেই আছে কল্যাণেশ্বরী টেম্পল। সেই কল্যাণেশ্বরী টেম্পলে যাব, তোমাদের ভেতরটার ছবি তুলে দেখাবো। আর এখান দিয়ে দেখো পুরুলিয়া বাঁদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। পুরুলিয়া শো হচ্ছে 81 কিলোমিটার। সোজা ডান দিক দিয়ে তোমরা হয়তো যারা আমার দেওঘর সিরিজ যারা দেখেছো, সেই দেওঘর গেছিলাম আমরা চিত্তরঞ্জন থেকে ডান দিকে দুমকা হয়ে। তো চিত্তরঞ্জন চলে যাচ্ছে ডান দিকে। তাহলে চলো বন্ধুরা, কেমন এনজয় করছো আমার সাথে ভিডিওটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে। বন্ধুরা বোর্ডে দেখতেই পাচ্ছ মাইথন ড্যাম হচ্ছে ডান দিকে। তো সুতরাং আমাদেরকে ডান দিকে নিতে হবে। কল্যাণেশ্বরী টেম্পল হচ্ছে 1 কিলোমিটার। মুখার্জিদা বলছি কল্যাণেশ্বরী টেম্পলটা আগে পড়বে। তো আমরা কি না আমি জানি, আমি এখানটাতে এসেছি, আমি জিজ্ঞাসা করছি যে কল্যাণেশ্বরী টেম্পল থেকেই তো আমরা ঘুরে বাঁদিকে মাইথন ড্যামে উঠবো। তা আগে কি কল্যাণেশ্বরী টেম্পলটা দেখে নেবো নাকি মাইথন ড্যাম থেকে? আচ্ছা চলো 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 চলো, আমি লাস্টে যাচ্ছি। এই এতগুলো ভেটা ভেটা বাইক হয়ে গেছে না, এই এতগুলো ভেটা ভেটা বাইক হয়ে গেছে। ডান দিকে হচ্ছে কল্যাণেশ্বরী টেম্পল, এই যে এই ডান দিকটাতে আসবো তোমাদেরকে দেখাবো। আর বাঁ দিক দিয়ে হচ্ছে মাইথন ড্যাম। তো আমরা মাইথন ড্যামের দিকেই এগোচ্ছি। দামোদর ভ্যালি কর্পোরেশন মাইথন ড্যাম, এটা ডিভিসির আন্ডারে পড়ছে, দামোদর ভ্যালি কর্পোরেশন। একটু হালকা অফরোডিং, মজা আ রা হ্যায়। ওয়াও ভিউটা দেখো, वाह 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 वाह, क्या नज़ारा है।
আমরা এখন একটুখানি গ্রামের ভেতরের সাইডটাতে যাচ্ছি, মানে ড্যামের পেছন দিকটাতে। এই দিকটাতে একটা গ্রাম আছে, সেই গ্রামটা একটু দেখি। আর দেখো কি সুন্দর বন, বাহ ভাই বাহ, কি সুন্দর ফরেস্ট হয়ে আছে। মানে গ্রামটা পেরিয়ে এলাম আর পুরো মাইথন ড্যামের পেছনের সাইডটা, মানে যেটা গ্রামের পেছনের দিকটা, যেটা দেখো। তোমরা এসছো কখনো এই জায়গাটাতে? তো বন্ধুরা, এইটা হচ্ছে পরিবেশ, একটা অসাধারণ পরিবেশের সাক্ষী, অসাধারণ। এখন একটা স্নান করার প্রস্তুতি চলছে, সব জ্যাকেট ফ্যাকেট খুলে দিয়েছে রাইডার্স লোক। এইসব খায় না এখানে, ভাল্লুক ফাল্লুক নেই এখানে, টাইগার আছে, টাইগার। এলো না শেষ পর্যন্ত। যারা যারা বন্ধুরা গেছো, ড্যামে এসে স্নান করেছো, বলবে কমেন্ট করে অ্যাডভেঞ্চার কাকে বলে সেটা দেখো। সবাই ড্যামে ঘুরতে আসে। নিচের জল গরম গরম, তো দারুণ দারুণ চান করে এনার্জি পেয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের মোটামুটি এখানে সব কিছু, সবাই স্নান টান করলাম, দেখলেই সবাই রেডি। এবার আমরা আবার বেরিয়ে যাচ্ছি। তোমার জ্যাকেট কোথায়? ভিজিয়ে দিয়েছো? ঠিক আছে, তা চলো। একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করার পর তারপরে আমরা এবার যাচ্ছি হচ্ছে ড্যামটার দিকে। এটা ড্যামের ব্যাক সাইড, গ্রামের ভেতর দিয়ে। দেখছো সবাই স্নান টান করছে, একদম বাড়ি ঘর দুয়ার সব আছে। কি দারুণ লাগছে দেখো। আমরা বন্ধুরা এই রাস্তাটা দিয়েই এসছিলাম, এখন আবার এই রাস্তাটা দিয়েই ফিরে যাচ্ছি। দেখো কি অপরূপ শোভা, মানে কি বলবো, সত্যি খুব ভালো লাগলো। এই সাইডটাতে আমি এর আগে আসিনি, আর যখন এসেছি সেটা অনেক আগে। সত্যি এটা সায়ন্তনকে থ্যাংক ইউ দিতেই হয়, এটা সায়ন্তনকে থ্যাংক ইউ দিতে হয়, তার কারণ ও এখানকার লোকাল, ও জানে যে কোন জায়গায় কি অ্যাডভেঞ্চার আছে। এখানে বন্ধুরা তোমরা যদি আসো, এটা একটা পিকনিক স্পট। দেখো সবাই পিকনিক করছে, খাওয়া দাওয়া সব কিছু করতেই পারো। এই ড্যামটার ওপরের দিকে যাচ্ছি। তোমরা যদি কখনো এখানে আসো তাহলে এই মাইথন বোটিং সেন্টারে তোমরা যেতে পারো। এই নিচটা দিয়ে গেলে বোটিং সেন্টার আছে। কলকাতা হাতিবাগান থেকে আসি জিক্সার 250 নিয়ে। বাহ, দারুণ দীপায়ন। চেনাম পাপিয়া ভট্টাচার্য, নিউ ব্যারাকপুর থেকে। আপনার বাইক? আমি আমার হাজবেন্ডের সঙ্গে। ওকে, এটা আমার বাইক, তোমরা চেনোই। আমি সায়ন্তন আসানসোল থেকে এসেছি।
হ্যাঁ, অভিষেকদার সাথে আমার ফেসবুকে আলাপ হয়েছে। ও থ্যাংক অভিষেকদার সাথে আমি দার্জিলিংও যাব বলেছি। থ্যাংক ইউ। আচ্ছা, ও গাড়ি ওন করছে হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350, অতি পরিচিত মুখ মুখার্জি দা। ঠিক আছে, এসছি কলকাতা থেকে, থাকি বারাসাতে, জন্মসূত্রে আসানসোলের বাসিন্দা। এই হচ্ছে আমার গাড়ি, ঠিক আছে। এই হচ্ছে আমার গুরুদেব অভিষেক। আমার গুরুদেব, আমার অনেক সিনিয়র। আমার নাম অমিত। হ্যাঁ, আমার হন্ডা হাইনেস বাইক, আমি চম্পাটি থেকে এসেছি। বাহ, অমিত দাও আমার ভিডিওতে আছে, তোমরা দেখেছো হয়তো ফেসবুকে। পরিচিত মুখ, মানে কিরম করে বসে আছে। আমি এক এবং অদ্বিতীয় সরাট, এটা আমার NS 160, যাকে আমি ভালোবেসে নীলিমা বলে ডাকি। নীলিমা, ওয়াও। সমরেশ দা বর্ধমান থেকে এই প্রথমবার MABCর সাথে রাইড, খুব এনজয় করছি। আর মাইথনে আগে আমি বহুবার এসেছি, কিন্তু এইবার এসে আমার বাড়তি পাওনা হচ্ছে যে বহুবারের যে সুস্থ নিচ্ছে মাইথনের জলে চান করা। এটা এই কঙ্কর জন্য হলো আজকে। কঙ্করকে অজস্র ধন্যবাদ। তোমাকেও অনেক থ্যাংক ইউ, তুমি আমাদের জন্য এত সুন্দর একটা মিহিদানা যারা খাইয়েছো, ওটা লাজবাব। পরের বারের জন্য সীতাভোগ রইল। ওকে, সত্যি মিহিদানাটা লাজবাব ছিল কিন্তু। হ্যাঁ, মিহিদানাটা তো। এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ, দারুণ। আর সব এদিকে রাইডাররা। কেমন এক্সপিরিয়েন্স, কেমন? মাইথন 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 মেসেঞ্জার বেরিয়ে যাচ্ছে, মানে মেসেঞ্জার ডাকছে, মেসেঞ্জার ডাক। জায়গাটা ঘুরে নিয়ে বলছে মেসেঞ্জার কেমন লাগবে। ভুল হয়ে গেছে দাদা, ক্ষমা করে দিন। তো বন্ধুরা, এটা হচ্ছে মাইথন ড্যাম। কেন জানি না বারবার মেসেঞ্জার বেরিয়ে যাচ্ছে আর মালদা বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে মাইথন ড্যাম। আমি বারবার মেসেঞ্জার বলে ফেলছি, মানে মেসেঞ্জারও ম দিয়ে যা আসছে, মালদা মেসেঞ্জার সব এইসব বেরিয়ে যাচ্ছে, কি বলবো। তো যাই হোক, এটা হচ্ছে মাইথন ড্যাম। আর এটাই হচ্ছে সেই লক গেটটা। এটা কিন্তু বেসিক্যালি মানে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড হাফ হাফ, 50-50। তো এইখানটাতে মাইথন ড্যাম আর কি শেষ। আর এদিকে প্রচুর খাবারের দোকান আছে, বাচ্চাদের খেলা টাইম পাসেরও দোকান আছে। এখান থেকে আমরা একটুখানি, কি করবে, চা খাবে? চলো চলো চলো। এখন একটা ছোট সবাই টি ব্রেক। ওরে বস সবাই। তো বন্ধুরা, এখানে একটা মোটামুটি বেশ ভালো টি ব্রেক সময় কাটানো হলো। আমরা এখন ঝাড়খণ্ড বর্ডারে আছি। ওই দিকটা হচ্ছে বেঙ্গল, এটা হচ্ছে ঝাড়খণ্ড। আর এইটা হচ্ছে এই যে বোটিং সেন্টার, দারুণ জায়গা। একটু চা খাওয়া হলো, চিপস খাওয়া হলো। তো এখন আমরা মাইথন ড্যাম থেকে বেরোচ্ছি বন্ধুরা। মাইথন ড্যাম থেকে বেরোবো, এখন যাব হচ্ছে কল্যাণেশ্বরী টেম্পল। মানে মাইথন ড্যামে জাস্ট ঢুকবো তার ঠিক আগেই। এখন তো জানোই যে কল্যাণেশ্বরী টেম্পলে যাব, আর ওখানে গিয়ে আবার একটা পুজো পাঠের ব্যাপার আছে, কিন্তু ওখানে খুব ভালো ভালো ছবি তুলবো। সেই ছবিগুলো কিন্তু আমার ফেসবুক আইডিতে পাবে, অভিষেক ভট্টাচার্য সার্চ করবে। আর আমি লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অতি অবশ্যই কিন্তু ফলো করে দিও। তোমাদের ফলো করার অপেক্ষায় থাকলাম। আর যারা ফলো করবে তারা এখানে যে ছবিগুলো যেগুলো তুলেছি তারা কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কালাচাঁদ যশ কল্যাণেশ্বরী বাজারে। এখান থেকে আমরা যাব হচ্ছে কল্যাণেশ্বরী টেম্পলে। খুব কাশি হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, এখন ঢুকছি হচ্ছে কল্যাণেশ্বরী মন্দিরের ওখানটাতে। চলো ভেতরে কিছু ভালো জায়গা দেখাচ্ছি, জানি না যেতে দেবে কিনা। এটা হচ্ছে কল্যাণেশ্বরী মন্দিরের ভেতরের রাস্তা। চলো, আমি আর তুমি একসাথে ছবি তুলবো, চলো আসো। এই হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির।
হ্যাঁ, জুতো আর খুলবো না। ওইটা হচ্ছে বলিকাট, এর ভেতরে মন্দির আছে। আর এদিকটাতে দেখো, এদিকটাতে একটা ভালো জায়গা, টাইম স্পেন্ড করা যায়। চলো বাদিক দিয়ে। কল্যাণেশ্বরী মন্দিরের পেছনের দিকে যে জায়গাটা সত্যিই খুব সুন্দর। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এখানেই ছবিটা তুলেছিলাম। মুখার্জিদা ওদিকে চলো, ভালো ছবি তোলা যাবে, চলো। তো বন্ধুরা, এই দিকে কল্যাণেশ্বরী মন্দির, আর এইখানটাতে যেটা আছে এখানে মায়ের পদযুগল প্রথম পড়েছিল, সেই জায়গাটা। তো বন্ধুরা, আমরা আমাদের এই কল্যাণেশ্বরী মন্দির থেকে পুজো দিয়ে এখন বেরোচ্ছি। আগে তেল নেবো, কেন গাড়িতে আর এক দাগ তেল আছে, তা তেল তো ভরাইনি। তো এখন যেতে হবে, তেল ভরাতে হবে, তারপরে সব কিছু। তো আমরা এখান থেকে এবার বেরোচ্ছি তেল নিতে, তেল নেব, তারপরে ইভিনিং টিফিন আর দুপুরের লাঞ্চ একসাথে করব। তো বন্ধুরা, সামনে হচ্ছে বরাকর রিভার বা বরাকর ব্রিজ। অফিসিয়ালি আমরা এখন এই ওয়েস্ট বেঙ্গল বর্ডার ছেড়ে ঝাড়খণ্ড বর্ডারে ঢুকছি, কিন্তু তেল ভরানো তো ঝাড়খণ্ডে পেট্রোলের দাম হচ্ছে 98.36। তো হলো ভালো, চলো। दादा फुल टैंक ऑटो कट कार्ड होगा ना, कार्ड होगा ना। তো এখন আমরা ঝাড়খণ্ড বর্ডার ক্রস করেছিলাম তেল নেওয়ার জন্য। তেল নিয়ে এবার খাবারের সন্ধানে যাচ্ছি। 5টা বাজতে যায়, 4:53 দেখতেই পাচ্ছ হয়তো। আর খাবার খেয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। আর এখানে কিন্তু মোটামুটি ঠান্ডার একটা আভাস পড়ে গেছে, মানে আমি যে গাড়ি চালাচ্ছি বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তো বন্ধুরা, আমরা এখন এলাম হচ্ছে অন্নপূর্ণা ধাবায়। এই অন্নপূর্ণা ধাবায় এখন ডিম তড়কা আর রুটি খাওয়া হবে। অ্যাড দেওয়া যাবে না, অ্যাডের জন্য পয়সা লাগবে। এই দাদার হোটেল, দাদার সবে উনুনে আঁচ দেওয়া হয়েছে, দেখতেই পারছো। এখানে সবে উনুনে আঁচ পড়েছে, কিন্তু দাদা আমাদের জন্য স্পেশাল করে বানিয়ে দিচ্ছে রুটি আর ডিম তড়কা। আর বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা লাইক করোনি, তারা অতি অবশ্যই লাইকটা করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কোনো না কোনো ভালো ভিডিওর সাথে তোমাদের কাছে আসতে পারবো। তন্দুরি রুটি, বাহ খুব সুন্দর। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ আপনাকে। আপনি যে এই সময়ের মধ্যে করে দিলেন, সত্যিই ধন্যবাদ। আমরা সারাদিন কিছু খাইনি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। কেমন একটুখানি টেস্ট করে বলবে। বন্ধুরা, খাওয়া দাওয়ার পর আমরা এখন বেরোচ্ছি। আচ্ছা, একবার বলে দিই, আমি লিড করছি, অমিত দা তুমি টেলে থাকবে, তুমি টেলে। আমার পর থাকছে হচ্ছে নচিকেতা, কেন নচিকেতার লাইট নেই, তারপরে তুমি থাকছো। তুমি তো আসানসোল থেকে আলাদা হয়ে যাচ্ছ। সায়ন্তন টাটা, ঠিক আছে। দুর্গাপুর টোল প্লাজাতে যে যেখানেই থাকো, দুর্গাপুর টোল প্লাজাতে দাঁড়াবো। কেউ ওভার স্পিডিং করবে না, ফলো আমাকে করবে। দীপায়ন, তুই অমিতদার আগে থাকবি, অমিতদার টেলে আছে, তুই টেলের আগে থাকবি। চলো। তো বন্ধুরা, রাইড আমাদের আবার স্টার্ট হলো। বাজে এখন সন্ধে 6:11, 6:10।
এবার আমরা বেরিয়ে যাব। আমরা এখন চলে এলাম হচ্ছে রানীগঞ্জ। মোটামুটি রানীগঞ্জ থেকে দুর্গাপুর খুব বেশি হলে হয়তো আর 15 কিলোমিটার মতো, 20 কিলোমিটার মতো বাকি আছে। আমরা ভালো অ্যাভারেজ স্পিড মেনটেন করে যেতে পারছি। বন্ধুরা, ওদিকে আগুন জ্বলছে মানেই দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ঢুকে গেছি। দেখেছো আগুনটা? দেখো, লেলিহান শিখা জ্বলছে। প্রচুর পলিউশন এই জায়গাটুকুর ভেতরে। তো বন্ধুরা, চলে এলাম হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার। আর দেখতেই পাচ্ছ পুরো বাইপাস হয়ে গেছে একদম, কোনো চাপের কোনো ব্যাপারই নেই। একটা দারুণ অ্যাটমসফিয়ার আছে, মানে না গরম না ঠান্ডা, বেশ ভালো লাগছে গাড়ি রাইড করতে। আর যেহেতু সবার কাছে ফগ লাইট নেই, যেরকম নচিকেতার কাছে ফগ লাইট নেই, আমাদের সমরেশদার কাছে সেরকম ভালো ফগ লাইট নেই, তাই সেইভাবে আমি গাড়ি পিক আপে টানতে পারছি না। কি হলো? অনেক পেছনে পড়ে গেছে। আমি তো 70, 72, 75-এর মধ্যে চালাচ্ছি। অমিতদার নচিকেতা হয়তো গেছে। দেখছি, নচিকেতাকে ফোন করছি, দেখছি। কত দূর? হ্যালো, কি করে চালাচ্ছিস গাড়ি? হ্যাঁ, দুর্গাপুর আর 1 কিলোমিটার তোর? ঠিক আছে, টোল প্লাজাটা ক্রস করে দাঁড়াচ্ছি, আয়। তুই কি দুর্গাপুরের সিটি সেন্টারটা ক্রস করেছিস? ফ্লাইওভারটাতে উঠেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা চলেই এলাম দুর্গাপুর টোল বুথ। আর এখান থেকে 500 মিটার দেখাচ্ছে। আর মুখার্জিদাও মিষ্টি নিয়ে আমাদেরকে ধরে ফেলেছে। তার কারণ আমি তো গাড়ি 70, 72-এর বেশি তুলছি না, তাতেই ওরা পেছনে পড়ে যাচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না। তো যাই হোক, নাইট রাইডের এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বড় ব্যাপার। আমি তো বেটা কিছুতেই ক্যামেরা অফ করব না। বাবা, গাড়ির চাকার হাওয়ার প্রেসার বেড়ে গেছে মনে হচ্ছে গো।
একটু চায়ের দোকানে গিয়ে দাঁড়াই। চা খাবে এত তাড়াতাড়ি? হ্যাঁ এত পরে খাবো। হ্যাঁ, তো আমরা এখানটাতে দুর্গাপুর টোল বুথে একটু দাঁড়ালাম, যেরকম দাঁড়াবার কথা ছিল। নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের শক্তিগড়, আর তার আগে থেকে ওই নামটা ভুলে গেছি, সমরেশ দা একটুখানি তার বাড়ির দিকে বেরিয়ে যাবে নবাবপুরের দিক থেকে। তো চলো নেক্সট আমাদের ডেস্টিনেশন শক্তিগড়। তো আমরা এখন বেরিয়ে গেলাম, অমিত দা টেলে আছে, আমি লিড দিচ্ছি। তো চলো আবার দেখা হবে। আর রাতের অন্ধকারে তোমাদেরকে কি ভিডিও দেখাবো, প্রচুর লরির চাপ আছে। চলো একটুখানি ভালো করে কসাসলি গাড়িটাকে চালাই বরঞ্চ। তো তো দক্ষিণেশ্বর এন্ডে দাঁড়াবে। হ্যাঁ লালি ব্রিজ হ্যাঁ দক্ষিণেশ্বর এন্ডে গিয়ে দাঁড়াবো। হ্যাঁ, তারপর যে যার মতো ওখান থেকে। তো বন্ধুরা আমরা মোটামুটি এখান থেকে এখন শক্তিগড় থেকে বেরোচ্ছি। বাজে হচ্ছে রাত্রি 9:40। অ্যাকচুয়ালি আমি একটুখানি ব্লগ করতে আটকে গেলাম, তার কারণ হচ্ছে হট করে না শরীরটা একটু খারাপ হয়ে গেছে, মানে অ্যাসিডিটি হয়ে গেছে, আর কিছুই নয়। তো চলো এখনও ঘন্টা দুয়েকের ব্যাপার আছে, 2 ঘন্টা তো লাগবেই মিনিমাম কম করে। তো বন্ধুরা আমরা এখন পালশিট ক্রস করছি, পালশিট টোল প্লাজা। এখন বাজে হচ্ছে রাত্রি 9:48। জানি না, পালশিট থেকে তো রাস্তা খুব খারাপ, আর তার মধ্যে আমার যে বাইকের যে পেছনের মাঠগার্ডটা সেটা গেছে খুলে, তার 2টো স্ক্রু তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি। চলো দক্ষিণেশ্বরে একটু যদি দাঁড়াই তাহলে তোমাদেরকে দেখাবো। কাদের কাদের নাইট রাইড ভালো লাগে সেটা বলো। আমার তো আগেও বলেছি, এখনও বলছি, আমার কিন্তু দারুণ লাগে ভাই, আমার সত্যিই দারুণ লাগে নাইট রাইড। তো বন্ধুরা আমরা চলে এসেছি হচ্ছে ডানকুনি টোল প্লাজা, আর এখন বাজে হচ্ছে রাত্রি 11:10। তো আমরা ওখান থেকে শুরু করেছিলাম, আমরা ওখান থেকে কটায় জার্নি শুরু করেছিলাম? 6টা, তাই তো? আমরা ওখান থেকে জার্নি কটায় শুরু করেছিলাম? 4:30। না না, খাওয়া দাওয়া করে তো 5:30 6টা অলরেডি। মানে রাস্তার কন্ডিশন মানে পালশিট টোল প্লাজার পর থেকে প্রচণ্ড খারাপ। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব বেরিয়ে আসার। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা নতুন তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক বাটনটা প্রেস করতে ভুলো না। টাটা।